দুই নাবালক সন্তানকে বাড়িতে রেখে আচমকা নিখোঁজ গৃহবধূ। ওই গৃহবধূ নিখোঁজের 6 মাস পরেও তার সন্ধান মেলেনি। ফলে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে নিখোঁজের পরিবার। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই গৃহবধূর নাম শিখা ব্যাপারী সরকার, স্বামীর নাম রঞ্জিত ব্যাপারী। এ ব্যাপারে রঞ্জিত বাবু জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজের ডায়েরি করেছেন, কিন্তু আজ পর্যন্ত স্ত্রীর সন্ধান পাননি। এদিকে নিখোঁজ শিখা সরকারের মা শিলা সরকার জানিয়েছেন, মেয়েকে না খুঁজে অন্য বিষয়ে চাপ দিতে থাকে জামাই অন্যত্র বিয়ে করার অনুমতি চায়। এই নিয়ে জামাইয়ের সঙ্গে প্রায়ই ঝামেলা বেঁধে থাকে। এই বিষয়ে শিলা দেবীর জামাই রঞ্জিত বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে অন্য কেউ ফোন তোলেন, ফলে তার প্রতিক্রিয়া জানা যায়নি। উল্লেখ্য, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা নিবাসী শিলা সরকারের মেয়ে শিখার সঙ্গে বছর 8 আগে রঞ্জিতের বিয়ে হয়। বর্তমানে 2 সন্তানের জননী শিখা দেবী, কিন্তু মাস 6 আগে আচমকা নিখোঁজ হয়ে যায় ওই গৃহবধূ। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, তিনি নতুন নিযুক্ত হয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আমার মেয়ে কি হয়েছে আমি জানি না স্যার। আমার জামাই আসলো, আমার জামাই এসে বলল তোমার মেয়ে নিখোঁজ। কবে বলছে? বলছে ভাদ্র মাসের 10-12 দিন হয়েছে পর বলছে। আপনার মেয়ের বিয়ে কোথায় হয়েছে? আমার মেয়ের বিয়ে জলপাইগুড়ি হয়েছে। কোন জায়গায়? জলপাইগুড়ি শিয়ানপাড়ার পাশে। তা আপনার মেয়ে যে নিখোঁজ হয়েছে আপনি থানাতে জারি করছেন? স্যার আমি থানাতে ডায়েরি করতে গিয়েছিলাম, ডায়েরি আমাকে রিটার্ন দিছে। কোন থানা? কোতোয়ালি থানা। তারপরে থানায় থেকে ওইটা দিয়ে দিছে। পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ বলে আমরা খোঁজ পাইলে বলবো। পুলিশের তো কোনো গুরুত্বই যায় না স্যার। কত মাস হয়ে গেল? 6 মাস চলতেছে স্যার। আপনার জামাই নাম কি? রঞ্জিত ব্যাপারী। কি করে জামাই? জামাই কাঠমিস্ত্রি কাজ করে। বিয়ার কয় বছর হয়েছে? মেয়ের বিয়ার কয় বছর হয়েছে? বিয়ের এই তো 7-8 বছর চলতেছে স্যার। মেয়ের কোনো বাচ্চা টাচ্চা আছে? 2টা ছেলে। ওরা কোথায় আছে? ওরা বাবার কাছেই আছে। জামাই ফোন টোন করে না তার? জামাই ফোন টোন কইরা আমার গালাগালি করে, আমার বিভিন্ন ধরনের গালাগালি করে আমাকে। কি বলে আপনাকে? আমি জানি, আমি যাই না লুকাইয়ে আমি মিছা কথা বলি। আমার এইরকম করে খুব গাল পারে, খুব খারাপ ভাষায় গালাগালি করে। তা আপনি কি চান? আমি স্যার আমি আমার মেয়েকে চাই। মেয়ে কোথায় আছে আমি জানি না। আমি খালি শুনলাম আমার মেয়ে বলে নিখোঁজ। জামাই এসে বললো স্যার কোথায় আছে আমি জানি না। আপনি তারপরে পুলিশের থানাতে গেছেন আর একবার? গেছি স্যার। তো জলপাইগুড়ি পুলিশ কি বললো আপনাকে? আমাকে বললো আমরা কি করব। আচ্ছা, তা আপনার নাম কি? জামাই বলছে আপনাকে? জামাই বলে সই দাও, আমাকে সই দাও। আমি ছেলে পেলে কিভাবে মানুষ করুম? তোমার মেয়ে তো আনছিলাম, খাইলো না। তাহলে আমাকে সই দাও, আমার বিয়ে করাই দাও, আমার বিয়ে করাই দাও। কবে বলছে জামাই? জামাই এই তো মাঝে সাঝে ফোন করে আমার ওই কথাই বলে। কি বলে? সই দাও, সই দাও, আমি বিয়ে করুম, আমি কতদিন থাকুম, নাইলে আমার বিয়ে করাই দাও, তোমরা বিয়ে করাই দাও। একথা কে বলছে? জামাই বলছে? এই কথা আমার জামাই বলে। আর কি বলে? আর কি বলে? ধমকি? আপনাকে ধমকি দেয় নাকি? হ্যাঁ, ধমকি দিয়েই তো বলে আমাকে, গাইলাগালি করে, ধমকি দিয়া বলে আমি বলে বেইমান, আমি শয়তান, আমার জন্য মেয়ে এইরকম, এগুলা বলে, খুব ধমকি দেয়, গাল পারে, খুব খারাপ খারাপ গালি দেয়। গালিগালাজ করে? হ্যাঁ, গালিগালাজ করে তো। এটা পুলিশকে বলছিলেন আপনি? পুলিশকে বলছি তো। তা পুলিশ কি বলছিল? একটা বোন আছে, ওর বোনেও কয় আমি ছোট বড় কাউকে মানি না, আমি কাউকে মানি না। আমার সামনে আইলে আমি টান্দা ছিঁড় হালাই দিম। আমার মেয়েকে মারধর করে। ওই একটা বোন আছে, বুইনেও চুলের মুঠি দইরা দইরা আমার মেয়েকে ওই রকম সাজা দেয়। আবার আমাকেও কয় তুই সামনে আয়, সামনে এসে কথা বল। আমার সামনে যাই, আমি ছোট বড় মানব না, এরকম করে বলে আমাকে। ও তো জামাই বিয়ে করতে চায়? জামাই বিয়ে করতে চায়। ঠিক আছে, জানি যেটুকু আর কি ওটুকুই আমরা বলতেছি। ও মেয়ে বিয়ে হয়েছে আজকে, এতদিন থেকে যতদিন হয়েছে বিয়ে হয়েছে,
জলপাইগুড়িতে। তো দুই ছেলের মা হয়েছে, পরে এখনো মানে প্রথম ওদের সংসার ভালোই গেছে, কোনো অশান্তি হয় নাই। মানে নিশ্চয়ই ওদের বাড়ির থেকে বলে, ওর মা বলতো আমাদের কাছে, শুনতাম যে জামাইটা এরকম অত্যাচার করে, কাজ টাজ করে না, শাশুড়িটা এরকম করে। তারপরে মেয়েটা এই যে এরকম চলে গেছে। মাঝখানে একবার বলে এরকম, আরেকবার বলে কি করছিল নাকি, বিষু খাইছিল নাকি জ্বালাতনের চোটে। তারপরে একদিন হুট করে মেয়েটা নিখোঁজ। তারপরে জামাই এসে ওদের বাড়িতে এসে বললো, ওর মা তো কান্দাকাটি আমাদের বাড়ি প্রতিবেশীতে এসে বলে যে আমার মেয়েটা এরকম হলো, নিখোঁজ হলো, এখনো খুঁজে পেলাম না, 6 মাস হইলো। কিন্তু কি যে এখন করি, এখন আমার তো সম্ভব না, আমার বাসায় তো কেউ নাই আশেপাশে, তোরা যদি কিছু করিস তাহলে ওটুকুই আর কি জান। জামাইটা কি মেয়ের উপরে কি অত্যাচার করতো? করতো বলে ওইটা শোনা কথা আমাদের, এখন যেটুক শুনছি ওর মাই বলছে, আর মেয়েটাও যখন আসতো তখন বলতো। ওনার যে মেয়েটার মা থানাতে ডায়েরি করছে না, তো পুলিশ কি বলছে ওখানে? ওর মা তো বললো যে পুলিশ তো কিছুই বলে না রে, আমি তো বলছি কিন্তু আমার তো সেরকম টাকা পয়সা নাই, আমি কি করব, আমি তো থানায় গেলাম, থানা তো আমাকে গুরুত্ব দিল না, আমি ডায়েরি দিলাম কিন্তু আমাকে গুরুত্ব দিল না। কিন্তু সেরকম আমার পয়সা করিও নাই, কিছু বলতেও পারলাম না, আমি যেটুকু করার করে আসছি। থানা তারপর দ্বিতীয়বার বলে আবার খোঁজ নিছে, তা বলছে বলে থানার থেকে যে দেখি কি করা যায়, আমরা খোঁজ নিব, আপনি নিশ্চিন্তায় থাকেন, এই কথাই বলে বলছে। এটা কতদিন হয়ে গেছে ঘটনাটা মোটামুটি 6 মাসের তো, মেয়ে তো গেছে হারানো, মনে করে 6 মাস, আর মোটামুটি যাওয়ার ঘটনাটার 2 মাস পরে, 2.5 মাস পরে গেছিল থানায়। যার মেয়ে হারাই গেছে উনি কি কাজ করে? উনি চা বাগানের কাজ করে। ওনার হাজবেন্ড তো নাই, ওনার মেয়ে মোটামুটি 4-5 বছর বয়স থাকতেই ওনার হাজবেন্ড ওনাকে ফেলে রেখে চলে গেছে, 15 বছরের হাজবেন্ড চলে গেছে, আবার সংসার পেতেছে ওর স্বামী। তো আপনারা পাড়া প্রতিবেশীরা কি চান? আমরা চাচ্ছি যে ওর মেয়ের খোঁজ পাক, বা ওর দুইটা মেয়েই আছে, যে ওর তো আর পাশে কেউ নাই, ও তো কাজ করে আর খায়। তারপরে ও অসুস্থ একটা মানুষ, ও পেশেন্ট, এই অপারেশনাল পেশেন্ট একটা, কাজ করেও ভারী কাজ করতে পারে না, হালকা কাজ করে আর খায়। তো এখন মেয়ে দুইটা উপরেই ভরসা, এখন মেয়ে দুইটা বিয়ে দিছে, এখন বড় মেয়েটারও খোঁজ নাই, এখন ওইটুকু আশা নিয়ে কাকে নিয়ে থাকবে, ওইটুকুই ওর। আপনার কি পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আমরা পাশে পাড়া প্রতিবেশী।